আমার হাতের স্পেশাল মিষ্টি কুমড়া ভর্তা। আসতে যে বউ কিন্তু চা ধরিয়ে দিয়েছে। এদিকে বারান্দায় এসে দেখে তো আমার চোখ আকাশে উঠে গেল, বুঝলো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। প্রিয় জায়গা, প্রিয় রাস্তা, এই রেল স্টেশনের রাস্তাতে ধরে আমার যাতে আসতে অনেক ভালো লাগে। আর এখন যাচ্ছি বাজারে, একটু বাজার করব, তো আমাদের সাথেই থাকুন। বাজারে চলে এসেছি, মেইনলি বাজারে এসেছিলাম গরুর মাংস কেনার জন্য, কিন্তু দুঃখের বিষয় হলো রাজবাড়িতে শনিবারে গরুর মাংস সাপ্তাহিক ছুটি বন্ধ থাকে। এটা আমার জানা ছিল না, এতগুলো বছর ধরে রাজবাড়িতে থাকি, শনিবারেও বাজারে গিয়েছি কিন্তু কখনো সেভাবে খেয়াল করিনি হয়তো। তবে আজকে এসে দেখি যে গরুর মাংসের দোকান সবগুলো বন্ধ। তো একজন আমার ওদিকে যাওয়া দেখে জিজ্ঞেস করছিল মাংস কিনবেন, আমি বললাম যে জি। তো বললো যে আজকে তো মাংসের দোকান বন্ধ, কিন্তু গতকালকের মাংস আছে, ওটা কিনতে পারেন। তো বললাম যে না, যেহেতু মাংস কিনবো টাটকা মাংসই কিনবো, গতকালকের মাংস কিনবো না। এই বলে আর মাংস কিনলাম না, তবে মাছ আর মুরগি নেব। এই কারণে কিন্তু আমি বেশ কিছু মাছ দেখলাম, আর এখানে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মাছ ওঠে, মাছগুলো অনেক ভালো, অনেক ফ্রেশ আর হচ্ছে সুস্বাদু হয়। তো আমি হচ্ছে 3 টাইপের মাছ নিয়েছিলাম, তারপরে মুরগি নিয়েছিলাম আর কিছু কাঁচা শাকসবজিও নিয়েছি। আসলে অনেক জিনিসপত্র নিয়ে বাজারে থেকে যেতে যেতে আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায়, আর এত জিনিসপত্র হাতে নিয়ে ঘুরে ঘুরে বাজার করতেও অনেক বেশি টাইম লেগে যায় আর অনেক বেশি কষ্ট হয়। এই কারণে কিন্তু যেগুলো খুব দরকার সেগুলোই নিয়ে আমি বাসার দিকে যাচ্ছি। আসলাম, কি কি বাজার করেছি এক পলকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমার প্রিয় পালং শাক কিনেছি। শীতকাল আসলে আমি পালং শাক কিন্তু খুব খাই, আমার খুব পছন্দের শাক। আর শাকগুলো এত ফ্রেশ, একদম এলাকার শাক, একদম পুরো মনে করেন যে ন্যাচারাল শাক, খুব মানে সুন্দর আর কি দেখে আমি নিয়েছি। আর নিয়েছি ফুলকপি, আর সিজনের শুরুতে যেরকম ফুলকপির দাম ছিল এখন আবার ফুলকপির দাম বেড়ে যাচ্ছে। বাজারে ফুলকপি এখন সেরকম আর কি কম দাম না, পাওয়া যাচ্ছে না। যাই হোক, তারপরেও নিলাম। আর নিয়েছি কলা, আমি তো কলা পছন্দ করি, ফল খেতে ভালো লাগে। কলা নিয়েছি তাপসির জন্য, তাপসির কলা নেবে। আর এই তো মামুনির জন্য পান সুপারি নিয়েছি। পানগুলো এবং সুপারিগুলো অনেক ভালো, অনেক ফ্রেশ। আর এই তো এই যে মুরগি নিয়েছি, একটা সোনালী মুরগি নিয়েছি, আর সেই সাথে মাছ নিয়েছি। এখানে 3 প্রকারের মাছ আছে। আসতে যে বউ কিন্তু চা ধরিয়ে দিয়েছে, চা খাচ্ছি, আর খেতে খেতে কিন্তু অলমোস্ট খেয়েই ফেলেছি। তারপরে মনে হলো যে একটু ক্লিপ শেয়ার করি আপনাদের সাথে। সকালবেলা তো তাড়াহুড়ো করে বাজারে গিয়েছি, যাই হোক চাটাও খাওয়া হলো, বাজারটাও করা হলো মাশাআল্লাহ। আমি এই যে সুন্দর করে তার প্রসেসে রেডি করে রাখছে, বাটিতে বাটিতে করে সে রাখে এবং সাজিয়ে সাজিয়ে রাখে, কয়টা করে রাখবে সেটাও সে প্ল্যান করে করে রাখে। এখন সুন্দর করে সে রাখছে। এই যে এইগুলো হচ্ছে সিলভার কার্প, এই মাছগুলো তানু এখন গুছিয়ে নেবে। এই তো সিলভার কাপ মাছগুলো বাটিতে বাটিতে করে তানু তার প্রসেসে গুছিয়ে নিচ্ছে। আর এই যে এইগুলো হচ্ছে লইসা মাছ, রাজবাড়ির ভাষায় এগুলোকে লইসা মাছ বলা হয়, মানে কি বলে বাটা মাছ টাইপের। এগুলো কিন্তু অনেক টেস্টি, একদম সবগুলো মাছই বিলের মাছ তারা বলেছে। আর আসলে স্বাদ লাগে, জানি না বিল জন্যই হয়তো স্বাদ লাগে, মাছের মাছ কিন্তু এত স্বাদ লাগে। এদিকে বারান্দায় এসে দেখে তো আমার চোখ আকাশে উঠে গেল, বুঝলাম না এই টপটা ঝুলানো ছিল সে কিভাবে পড়লো। পড়ছে তাও দেখি হ্যাঙ্গারটা ঠিকই আছে, আমি জানি হ্যাঙ্গারটা ভেঙে যাওয়ার কথা, আবার টপটাও ঠিকই আছে, ভাঙেনি, কিন্তু গাছগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এই যে এটা বড় আর একটা টবে ছিল, তানু কয়দিন আগে এখানে লাগিয়েছিল, দেখেন কি সুন্দর নতুন নতুন শিকড় বের হয়েছে, সাদা সাদা শিকড় দেখা যাচ্ছে এই যে এখানে। তবে এটা আবার সুন্দর করে রিপোর্ট করতে হবে, কিন্তু এই যে বারান্দাটা নোংরা হয়ে গেল, আবার কাজ বেড়ে গেল, আবার নতুন করে আবার পরিশ্রম করতে হবে। তবে সেই পড়ে যাওয়া গাছটা আবার আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আসলে কোনো না কোনোভাবে হয়তো ধাক্কা লেগেছিল, এই জন্য পড়ে গেছে মেবি, বা বিড়াল বা অন্য কোনো কিছুর মানে একটা হতে পারে, তাছাড়া তো এইভাবে পড়ার কথা না। তবে যাই হোক, টপটা ভালো আছে, হ্যাঙ্গারটাও ভালো আছে। আমি তো ভয়ে ছিলাম যে হয়তো হ্যাঙ্গারটা ভেঙে গেছে, কিন্তু সবই ভালো আছে। লাগিয়ে নিলাম, এখন ক্লিন করতে হবে। আর এই যে এই পাশে এটা আমি হ্যাঙ্গিং করে দিলাম, এখন কিন্তু বেশ সুন্দর লাগছে। এই তো আবার বের হয়ে পড়েছি, বাজার গুছিয়ে রেখে কফি চা খেয়ে তারপরে বের হয়ে পড়েছি। বাগানের টবটা তো ঠিকঠাক করে রেখে দিলাম, এখন যাচ্ছে আবার নার্সারিতে। অনেকগুলো গাছই কেনা হয়েছে, তবে বউ আবদার করেছে তাকে একটা গ্যাজে নিয়ে ফুল এনে দিতে, তো সেটা এনে দেব। তো আমাদের বাসার পাশেই নার্সারি, তো নার্সারিতে যাচ্ছি। শুধু টার্গেট হচ্ছে গ্যাজে নিয়ে ফুল কেনার, কিন্তু আমাদের নির্দিষ্ট একটা কালার আছে, পছন্দের কালার, যদি সেইটা পাই তবে কিন্তু আমরা কিনবো। তো যেহেতু আজকে ছুটির দিন, ভাবলাম যে যাই, গিয়ে একটু দেখি, যদি পাই তাহলে কিনে নেব।
তো নার্সারিতে চলে এসেছি, একদমই কাছে, হাঁটতে হাঁটতে চলে আসলাম। এই কালারের চন্দ্রমল্লিকাটা আমার কাছে অনেক ভালো লাগছে, একটু আনকমন। আরও অনেক কালার আছে কিন্তু এগুলো একদম সেম আমরা যেগুলো রাখি সেইগুলোর মতোই, তবে সাদা কালারটা আমার কাছে বেশ ভালো লাগে। আর যে জিনিয়া ফুল, এই কালারটা কিন্তু আমার কাছে অনেক জোস লাগে। হলুদ কালারটা একটু ফিকে ফিকে হয়ে যায়, এই কালারটা কিন্তু অনেক সুন্দর আছে। গ্যাজেনিয়া হলুদ কালারের একটা আছে আর একটা আছে খয়েরি কালারের, কিন্তু আমি যে কালার খুঁজতেছিলাম সেইটা নাই। অন্য অন্য গাছে আর ফুলই ধরেনি, যে কালারের খুঁজেছিলাম সেই কালারটা নাই। তো কি করব, চলে যাচ্ছি, কারণ ওইটা আমাদের একদম টার্গেট কালার, পছন্দের কালার। ওইটা যদি পাই পরে এসে নেব। সেই কাঙ্ক্ষিত কালারের গাছটা নাই। আসলে অনেকগুলো গাছ আছে কিন্তু ফুল ফোটানোর জন্য বোঝা যাচ্ছে না যে সেইটা কোন কালার। তবে ফুল দেখে তারপরেই নেব। এখন বাসায় চলে যাচ্ছি, আর এখন তো দুপুর হয়ে গেছে, বাসায় গিয়ে নামাজ কালাম পড়তে হবে। রাজবাড়ী শহরটা ছোট্ট শহর, শহরের এক প্রান্তে একটু শহর, অন্য প্রান্তে কিন্তু একটু গ্রামের মতো। আর আমার কিন্তু এটা অনেক ভালো লাগে যে একদম জরাজীর্ণ শহর নয়, চাইলেই আমরা একটু গ্রামের আবহাওয়া পেতে পারি। যে আমাদের বাসার পিছন সাইডটা কিন্তু এরকম একটু গ্রাম্য ভাব আছে। এই পাশটা আমার বেশ ভালোই লাগে, খোলামেলা দেখতে যেরকম ভালো লাগে। একটু মাঝে মাঝে হাঁটাহাঁটি করি। আর নার্সারিতে কিন্তু এই ভিতর দিয়ে যাওয়া যায়, একদম কাছে হয়, প্রকৃতির খুব কাছাকাছি কিন্তু থাকতে ভালো লাগে। এই যে পুকুর, এই পাশে বিস্তীর্ণ একটু খোলা জায়গা। এখানে আগে একটা মাঠের মতো ছিল, এখন একটু জলাশয় মানে হয়ে গেছে, আসলে পানি বদ্ধ হয়ে থাকে। তাছাড়া এদিক দিয়ে মাঝে মাঝে সব পোলাপান খেলাধুলা করতো, হাঁটাহাঁটি করতো, অতিথি পাখিও আসে। আর এই জিনিসটা কিন্তু আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, একদম প্রকৃতির খুব কাছাকাছি থাকার সুযোগ পাওয়া যায় শহরে বসেই। এই নার্সারিতে যাওয়ার আগে কিন্তু আমি এই যে মিষ্টি কুমড়া ভর্তা করার জন্য এখানে দিয়েছিলাম আমার শাশুড়িকে খাওয়াবো বলে, আমার হাতের স্পেশাল মিষ্টি কুমড়া ভর্তা, যেটা তানু খুব পছন্দ করে এবং যারা যারা খেয়েছে সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো জাস্ট বাইরে যাওয়ার আগে আমি এটা সিদ্ধ করতে দিয়েছিলাম, এটা অলমোস্ট ঠিক হওয়ার কাছাকাছি। তো আরেক কিছু সময় রাখবো, তারপরে এটা আমি ভর্তার প্রসেসে করে নেব। আমি শুধু একটু বলেছি বাবা মরে গেলে তুমি এতিম হয়ে যাবে, আর তাফসিরের কি মন খারাপ, এই যে দেখেন আমি এতিম, মানে তাফসির এতিম হবে না। বাবা কান্না করো না, না না না, আহারে বাবাকে তাফসির এত ভালোবাসে বাবা। না, আল্লাহ বাবাকে দীর্ঘায়ু দান করুক, আল্লাহ বাবাকে নেখায়াত দান করুক, আল্লাহ অনেক অনেক দিন বাবাকে বাঁচিয়ে রাখবে না, ইনশাল্লাহ আল্লাহ তোমাকেও নেখায়াত দান করুক। কান্না করো না, কান্না করো না। বাবা বাবা তোমার সাথে ছায়ার মতো থাকবে আব্বু, না কান্না করো না, কান্না করো না, ওরে সোনা রে। দেখো দেখো যে কান্না করো না বাবা, কান্না করছে তাকে কোনোভাবে বোঝাতে পারছি না বাবা, যে আল্লাহ যতদিন বাবাকে হায়াত দিচ্ছে ততদিন বাবা ইনশাল্লাহ ভালো থাকবে। শোনা, কান্না করো না আমার সোনাটা। বাবা তোমাকে অনেক আদর করে দিচ্ছে, নাও নাও না সোনা বাচ্চা, কান্না করো না। ও আচ্ছা কান্না করে না, কান্না করে না, কান্না করে না, নাও নাও নাও, আর কান্না করো না আব্বু, থামো। দিনের রোদ পোহানোর কিন্তু মজাই আলাদা, আর অফিসের টাইমে তো এটা সম্ভবই হয় না, সকালবেলা অফিসে যাওয়া আর আস্তে আস্তে সেই রাত। তো এই ছুটির দিনে আসলে এই একটা সুযোগ রোদ তাপানোর। তো বারান্দাতে বসে মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগছে, আর আমার সুন্দর বারান্দায় সুন্দর সুন্দর গাছের সাথে এভাবে থাকতে বসতে অনেক বেশি এনজয় করি আমি। এরকম রোদ তাপাতে তাপাতে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর শীতে সবাই নিজেদের যত্ন নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।